ওর সাথে ক্যাফেতে স্রেফ চোখাচোখি হয়েছিল, কিন্তু সেই এক মুহূর্তেই ছেলেটির চোখে এমন কিছু ছিল যা দেখে মেয়েটি নিজের মন হারিয়ে ফেলল। যখন ছেলেটি ক্যাফে থেকে বেরিয়ে যাচ্ছিল, মেয়েটি তাড়াতাড়ি ডাক দিল, এই একটু দাঁড়াও, তোমার নম্বরটা পাবো? আর কিউট একটা হাসি দিল। ছেলেটি থেমে গেল, বুঝে উঠতে পারলো না কি করবে। শেষমেশ একটু দ্বিধায় তার রিকোয়েস্ট অ্যাড করে ফেললো। কিন্তু মেয়েটি জানতো না সেই ছেলেটি তো তাকে স্কুল জীবন থেকেই পছন্দ করতো। তখন সে খুব গরিব ছিল, তাই দূর থেকেই তাকিয়ে দেখতো যখন মেয়েটি অন্য ছেলেদের সঙ্গে হাসতো খেলতো। গ্র্যাজুয়েশনের পর এই ছিল তাদের প্রথম দেখা। এখন মেয়েটি নিজের অনলাইন ক্লোদিং স্টোর খুলেছে আর বিক্রি বাড়ানোর জন্য ক্যাফেতে কন্ট্রাক্ট বয়ফ্রেন্ড ইন্টারভিউ নিচ্ছিল। পুরো দুপুর কেটে গেল, কিন্তু কাউকেই পছন্দ হলো না যতক্ষণ না সে চেনা মুখটা দেখলো। মনের ভেতর ভাবলো এটার হাইট, লুক একদম পারফেক্ট বয়ফ্রেন্ড মেটেরিয়াল। দুজন বুঝলো তারা পুরনো ক্লাসমেট। মেয়েটি জিজ্ঞেস করলো, তুমি ওয়েটার হয়ে ঘন্টায় কত আয় করো? আমি তার 10 গুণ দেবো যদি তুমি আমার কন্ট্রাক্ট বয়ফ্রেন্ড হও। তারপর কিউট ভঙ্গিতে ছেলেটির হাত ধরলো। ছেলেটি ঠান্ডাভাবে বলল, ভেবে দেখতে হবে, এবং চলে গেল। বাড়ি গিয়ে সে তাকে মেসেজ করলো। ছেলেটি ইচ্ছা করে দেরিতে উত্তর দিল, আগে একটু পরিস্থিতি দেখি তারপর বলবো। যখন সে মেয়েটির বাড়ি গেল, চারপাশে ছড়ানো ছিটানো জিনিস দেখে কিছু না বলে পরিষ্কার করা শুরু করলো। মেয়েটি অবাক হয়ে হাসলো, বয়ফ্রেন্ড তো হবেই, তার উপর ঘরের কাজও পারে। পরিষ্কার শেষ করে ছেলেটি রান্নাও করে ফেললো। মেয়েটি ভয় পাচ্ছিল ছেলেটি চলে না যায়, তাই তাড়াতাড়ি বলল, তুমি আমার টিমে যোগ দাও, নিজের শর্ত নিজেরা ঠিক করো। সে জানতো এটাই তো ছেলেটির চাওয়া ছিল। ছেলেটি বলল, তাহলে একসাথে থাকবো কেমন? মেয়েটি বেশি না ভেবে রাজি হয়ে গেল। সম্পর্কটা আরো দৃঢ় করার জন্য ছেলেটি প্রস্তাব দিল, ডিনারের পর একটু হাঁটবো। দুজনে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল তাদের পুরনো স্কুলের গেটের সামনে। মেয়েটি বলল, ভেতরে চল, পুরনো স্মৃতি একটু রিফ্রেশ করি। কিন্তু ছেলেটি বলল, না, আমি তোমার পুরনো বয়ফ্রেন্ডের কথা মনে করতে চাই না। মেয়েটি ব্যাখ্যা করলো, সে আমার বয়ফ্রেন্ড ছিল না, শুধু হোমওয়ার্কে সাহায্য করতো। তবুও ছেলেটির মুখে হালকা ঈর্ষার ছাপ। অল্প রাগে অভিমানে সে সেখান থেকে চলে গেল।